তায়েফের দুষ্টু ছেলেদেরকে আমার পিছনে লাগাই দিছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের পালক পুত্র যায়েদ ইবনে হারিস বলেন, বৃষ্টির মতো বিশ্বনবীর উপরে পাথর নিক্ষেপ করতেছিল। হাদিস প্রমাণ করে, আম্মা জান আয়েশা বলেন, ওই দিন আমার হাবিবের পিঠ মুবারক দেখি চালনের মতো কেমন জানি চালনি হয়ে গেছে। তায়েফের দুষ্ট লোকেরা আমাকে মারতে মারতে পাগল বানাইয়া ফেলছে। একবার দুইবার নয়, তিনবার আমি মুহাম্মদ বেহুশ হয়ে গেছিলাম। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যুদ্ধ যখন কায়েম হয়ে গেল, উহুদের যুদ্ধের দিন আপনার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, মাথার ভিতরে বিশাল বড় লোহার কড়া নেইবা গেছে। ওগো আল্লাহর নবী, ওই দিন মনে হয় আপনি সবচাইতে বেশি কষ্ট করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, আমার দাঁত মোবারক শহীদ হয়েছে, আমার মাথার ভিতরে কড়া নেইবা গেছে, আমি তেমন কোনো কষ্ট পাই নাই। এই দিন তায়েফের ময়দানে আমার চাচা ছিল না, আমার বিবি ছিল না, আমি একা ছিলাম। ওই তায়েফের ময়দানে যখন তায়েফবাসীরা আমার উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, আমার গা থেকে কাঁচা রক্তগুলা ঝর্ণার মতো পড়ছে, ওই দিন আমি সবচাইতে বেশি কষ্ট পাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। তায়েফের মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করে না, বরং নবীকে পাল্টা আমার দূর করে দিল। তায়েফ থেকে মক্কায় যখন আবার ফিরে আসলো, মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তুমি শুধু বারবার বলো এক আল্লাহ আছে, এক আল্লাহ আছে। তুমি যে তায়েফের ময়দানে গিয়া মার খাইলা, তায়েফের ময়দানে গিয়া রক্ত দিলা, তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট মানুষগুলা তোমাকে ঢিল মারল, তায়েফের ময়দানে পাগলের মতো তোমার গলার মধ্যে রশি লাগাইয়া তায়েফের ময়দানে তোমাকে এত কষ্ট দিল, তোমার আল্লাহ কোথায় ছিল? মক্কার মানুষগুলা বলে, মুহাম্মদ, তুমি তো এক আল্লাহ আল্লাহ করো, এক রব রব করো, তুমি যে এতিম মানুষ, তোমার বাবা নাই, মা নাই, তোমার বিবি মারা গেল, তোমার চাচা